আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে কম্পিউটারে কিভাবে স্মার্টফোন ইউজ করা যায়। আমরা যখন কম্পিউটারের সামনে বসি তখন দেখা যায় আমাদের ফোনটা সাইডে রাখা আছে অথবা অন্য রুমে রাখা আছে, তখন আমাদের স্মার্টফোনের প্রয়োজন হয়। কিন্তু আমরা চাইলে কম্পিউটারে স্মার্টফোন ইউজ করতে পারবো। যেমন আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করতেছি। তো ইনস্টাগ্রাম মার্কেটিং করার জন্য আমাদের তো ইনট্যাক্স এই অ্যাপটা দরকার হয় হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য। তো এই অ্যাপটা কিন্তু ফোন ছাড়া ইনস্টল হয় না। কম্পিউটারে আপনি ইনস্টল করতে যাবেন, হবে না। যেমন আমার নিশ হচ্ছে জার্মান শেফার্ড, আমি এখানে সার্চ দিচ্ছি জার্মান শেফার্ড। ওকে, তো ইনট্যাক্স আমাকে রেকমেন্ড করতেছে যে আপনি জার্মান শেফার্ড নিচ্ছেন, তো জার্মান শেফার্ড দিয়ে কে কতগুলো হ্যাশট্যাগ এটা দিয়ে ইউজ করেছে। তো প্রথমে দেখা যাচ্ছে জার্মান শেফার্ড 25.9 মিলিয়ন, এতগুলো এটা ব্যবহার হয়েছে, এটা এতটা। এই যে শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং দিয়ে আমি বুঝালাম, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে মোবাইলের অ্যাপসগুলো কাজে লাগে, যেমন হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক। অনেক সময় রিলস দিতে গেলে ফেসবুক অ্যাপ প্রয়োজন হয়। আবার মাইজিপি, এই যে আবার ইয়াসিন টিভি, এটা তো হচ্ছে বর্তমান যে রিসেন্টলি যে খেলাধুলা চলতেছে আর কি, ব্রাজিল আর্জেন্টিনা যে প্রীতি ম্যাচগুলো হচ্ছে, বিশেষ করে আমার যখন দেখার ইচ্ছে হয় তখন আমি এখান থেকে দেখি। যখন যে খেলাটা হচ্ছে এটা সরাসরি লাইভ দেখা যায় আর কি। তো এটা হচ্ছে এই স্মার্টফোন যেরকম আমরা ইউজ করতে পারি, ঠিক ওই রকমই এটা একটা স্মার্টফোন। তো এটা কিভাবে ইউজ করা যায়, কিভাবে নামানো হয়, কিভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয়, টু জেড এই বিষয়গুলো আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমরা গুগল ক্রমে যাব। গুগল ক্রমে যাওয়ার পর ওকে, আমি গুগল ক্রমে গেলাম। এখানে আমাদেরকে লিখতে হবে ব্লু স্টক। আমার আগে থেকে লেখা ছিল ব্লু স্টক 5টা আমরা দেব, কারণ আমি জানি না কার কি কম্পিউটার কীরকম কন্ডিশন। ব্লু স্টক 5 এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি, এটা কিন্তু এখন 10 পর্যন্ত আপডেট হয়ে গিয়েছে। তো আমরা যদি ব্লু স্টক 5টা যদি ইনস্টল করি, আশা করি কারো কম্পিউটারে কোনো প্রবলেম হবে না। আবার দেখা যাচ্ছে যে লো কম্পিউটার, হাই কম্পিউটার, এগুলোতে কীভাবে ইউজ করে সেই বিষয়গুলো আমি দেখাবো। তো প্রথমে আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম। ওকে, ডাউনলোড ব্লু স্টকস, জাস্ট ওয়েট। এটা যদি আমাদের আইডিএম থাকে তাহলে আইডিএম ধরে নেবে, আর আইডিএম না থাকলে অটোমেটিকলি এটা কি ব্রাউজার ধরে নেবে। আমার আইডিএম ইনস্টল করা আছে, এই জন্য আইডিএম ধরে নিয়েছে। ওকে, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই ফাইলটাকে আমি ওপেন করতেছি। ওকে, জাস্ট ওয়েট, একটু সময় নেবে, ফাইলটা ওপেন হচ্ছে, একটু ওয়েট। এই যে ব্লু স্টক ইনস্টলার আমার অটোমেটিকলি ইনস্টল করা আছে, তাও আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটা করতেছি। ওকে, আবার ইনস্টলে দিলাম। তো আমার পিসিটা তারা চেকিং করতেছে যে এটাতে হবে কি না। যদি এটা ইনস্টল হয় এবং চলে, তো অটোমেটিকলি এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং এখানে লেখা উঠবে ইনস্টল। আমার যেহেতু ইনস্টল দেওয়া আছে এই জন্য উঠতেছে আপডেট। তো এটা ইনস্টল করার জন্য জাস্ট আপডেটের এই জায়গায় চাপ দেওয়ার পর আমাদেরকে প্রায় 20 থেকে 25 মিনিট সময় ওয়েট করতে হবে, তাহলে এই অ্যাপসটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে এইরকম একটা ইন্টারফেস। তো আপনাদের সুবিধার্থে আমি এটা আনইনস্টল করে দিচ্ছি, আনইনস্টল করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে হয়তো আপনাদের অনেক সুবিধা হবে। ওকে, দেখি আমার রেভো আনইনস্টলারটা ইনস্টল করা আছে কিনা। রেভো এই যে আনইনস্টল প্রো, এটা হচ্ছে এমন একটা অ্যাপ, আপনি কম্পিউটারের প্রোগ্রামের মাধ্যমে যে অ্যাপগুলি আনইনস্টল করবেন, এগুলোর প্রত্যেকটা রিসেন্টলি কত জায়গায় ইউজ হয়েছে, হ্যাঁ,
আর একটা হিস্টোরি কিন্তু উইন্ডোজে থাকে। আপনি যখন লিনাক্স ব্যবহার করবেন তখন হিস্টোরিটা থাকে না, কিন্তু আপনি যখন উইন্ডোজ ব্যবহার করবেন তখন তার হিস্টোরিটা থাকে। তো এই হিস্টোরিটা যেন না থাকে এই জন্য কিন্তু এই রেভো আনইনস্টলার প্রো এই অ্যাপটা ইউজ করা। তো এটাতে আপনি যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করবে, এবং যখন আনইনস্টল করে দিবেন তখন আপনাকে অবশ্যই তারা দেখাবে যে মানে এর অনেকগুলো হিস্টোরি আছে, আপনি এগুলো ডিলিট করতে চান কি না, এরকম অপশনগুলো অবশ্যই আসবে। তো আমার এখানে যে অ্যাপটা আমি আনইনস্টল করতে চাচ্ছি সেটা হচ্ছে ব্লুস্টাক 5 2 GB, অনেক বড় ফাইল আর কি, অবশ্যই আপনাদেরকে দেরি করতে হবে। ওকে, আনইনস্টল করতেছি, জাস্ট ওয়েট, একটু সময় নেবে, অ্যানালাইজ হচ্ছে। এই অ্যাপটা যদি কারো লাগে পার্সোনালি আমার পেজে আপনারা মেসেজ দেবেন, ইনশাল্লাহ আমি প্রোভাইড করব। স্ক্যান মানে আপনার যত প্রোগ্রামের যত অ্যাপসগুলো আছে সবগুলো এখানে শো করবে, এবং এটা আনইনস্টল করার দ্বারা আপনার কোনো হিস্টোরি থাকবে না। আপনি যতই বলেন যে আমি প্রোগ্রামের মাধ্যমে আনইনস্টল করি, আপনি একটা অ্যাপস যখন প্রোগ্রামের মাধ্যমে আনইনস্টল করবেন তারপরে দেখবেন যে তার প্রত্যেকটা হিস্টোরি আপনার ড্রাইভ সিতে জমা হয়ে আছে। এই দেখলে আমি ডিলিট করলাম, এগুলো সব ড্রাইভ সির হিস্টোরিগুলো। আবার আমাকে আরও কিছু রেকমেন্ড করবে, এই যে দেখেন সি প্রোগ্রাম ফাইলস ব্লুস্টাক NXT, মানে এই যে সি ড্রাইভ সির মধ্যে প্রোগ্রাম ফাইল একটা মানে ফোল্ডার আছে, তার ভিতর আরেকটা ফোল্ডার যে ব্লুস্টাক, তার ভিতর আরেকটা হচ্ছে NXT, মানে এর ভিতর এই যে সবগুলো মানে আমার হিস্টোরি জমা হয়ে আছে। তো এগুলো সিলেক্ট অল করলাম, ডিলিট করলাম, ওকে ইয়েস করলাম, ডিলিট করে দিলাম। এটা শুধু রেভো আনইনস্টলার প্রো এটার মাধ্যমে করতে পারবেন, তাছাড়া অন্য কোনো অ্যাপে এরকম ওয়ে নেই। আপনি প্রোগ্রামের মাধ্যমে যতই আপনি আনইনস্টল করেন না কেন আপনার সব হিস্টোরিগুলো সেভ থাকে। এর জন্য আপনি দেখবেন যে আপনি 2 GB একটা মানে অ্যাপস ইনস্টল করে রাখছেন, আপনি আনইনস্টল করার পরও দেখতেছেন 1 GB ফাঁকা হচ্ছে, আর 1 GB ফাঁকা হচ্ছে না, হবে কিভাবে? কারণ আপনার তো এটা মানে ইনস্টল করা নাই ঠিক আছে, কিন্তু আনইনস্টল করছেন কিন্তু ওটা সঠিকভাবে আনইনস্টল হয় নাই। মানে প্রোগ্রামের মাধ্যমে এলে কখনো মানে পুরো হিস্টোরিটা যায় না। এই জন্য আপনার 2 GB একটা অ্যাপস আপনি আনইনস্টল করার পর দেখা গেল যে 1 GB ফাঁকা হলো, 1 GB থেকেই গেল, কারণ আপনার হিস্টোরি সবগুলো আপনার ড্রাইভ সিটে থেকে গেল। তো এটা এমন একটা অ্যাপ যে মানে শুধু আনইনস্টলের ক্ষেত্রে আপনার হিস্টোরিগুলো সব কিছু রিমুভ করে দিবে। তো আনইনস্টল হতেও সময় লাগতেছে। আসলে একটা মোবাইল কম্পিউটারের মধ্যে ইউজ করা মানে পুরো একটা মোবাইল এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, তো অবশ্যই তার একটু ভাবসাব বেশি হবে, টেমবিও বেশি হবে, তো এই জন্য তার অনেক এমবি। এই তো তো একটু ওয়েট করেন। ওকে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে আপডেট চাইছিল না, আমি এটা ক্রস করে দিচ্ছি যেহেতু আগে এটা রেকমেন্ড করছে আমাকে। এখন আমি অ্যাপসটা আবার ইনস্টল দিচ্ছি, ট্রাই ডাউনলোড। আচ্ছা আমার এটা তো হিস্টোরিতে থাকবে। ওকে, এখানে গেলাম, ডাউনলোড প্রোগ্রাম, এই যে ব্লুস্টাক। ওকে ওকে, ডাউনলোড ইনস্টলার। ওকে, চেকিং হচ্ছে আমার সিস্টেমটা। ওকে, আবার আপডেটই চাচ্ছে। আচ্ছা ডাউনলোড, ওখানে আপডেট চাচ্ছে কারণ আমার কম্পিউটারটা রেস্টোর চেয়েছিল, আমি দেইনি। তো তারা বলছিল আমাকে মানে আনইনস্টল করার পর যে আপনার কম্পিউটার রেস্টোর দিলে ভালো হয় এরকম। তো আমি রেস্টোর দেইনি, জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, কারণ আমার ওই রকম কোনো ক্যামেরাও নেই যে আমি আরেকটা ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভিডিও করে এই বিষয়টা দেখাবো, ওই জন্য রেস্টোর দেয় নাই। জাস্ট ওই অবস্থায় আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি, তারপর কীভাবে ইউজ করতে হয় এই বিষয়টাও আপনাদেরকে দেখাবো। তো দেখা যাচ্ছে ডাউনলোড এটা হবে প্রায় 170 MBর মতো, এখানে 65 দেখাচ্ছে আর কি। এখানে আমাকে রিকমেন্ড করতেছে 3 মিনিট লাগবে। তো এটা নামানোর পর আরেকটা মানে সিস্টেম ওদের ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর অটোমেটিকলি একটা মোবাইল ফোন অন হয়ে যাবে। একটা মোবাইল ফোন যেরকম ওই রকমই এটা হয়ে আসছে 97%, 98। তো এটা ডাউনলোড হওয়ার পর আরেকটা সিস্টেম তাদের ডাউনলোড হবে। এই যে শুরু হয়ে গেল 570 MBর। হ্যাঁ, একটা হচ্ছে ব্লুস্টাক আর একটা হচ্ছে ব্লুস্টাক এক্স, মানে এদের দুইটা একটা সফটওয়্যার ইনস্টল হয়। ডাউনলোড হওয়ার পর যেটা শুধু ব্লুস্টাক লেখা থাকে সেটাতে আমাদের কাজ, আর যেটা এক্স ওটা শুধু সেটিং টেটিং। তো এটা 2%, এটা আমাকে দেখাচ্ছে যে 4 মিনিট লাগবে। ওকে, আমরা একটু ওয়েট করি তাতে এটা ডাউনলোড হয়ে যায়। এটা আপনার কম্পিউটারের যে ওয়াইফাই কানেক্ট আছে অথবা হটস্পট মানে যেটার মাধ্যমে আপনি
আপনার কম্পিউটারটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট রেখেছেন, এটা যতটা স্পিড হবে আপনি ততটা স্পিড এখানে পাবেন। আমারটা হচ্ছে 5 Mbps লাইন, তাও এখানে আমি পাচ্ছি সেকেন্ডে দেখা যাচ্ছে কখনো যে এখানে রিকমেন্ড করতেছে 4.6 বা 7.6। এখানে আমি যখন ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড দিই অটোমেটিকলি আমার স্পিড থাকে 80 থেকে 100 পর্যন্ত Mbps। আমি প্রাউড ফিল করি 5 Mbps নিয়ে। তো এটা আপনাদের যার যেরকম মানে ইন্টারনেট সংযোগ তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, দেখি 96%। প্রথমে একটা ফাইল ডাউনলোড হলো, তারপর একটা হচ্ছে ব্লুস্ট্যাক্স আর একটা হচ্ছে ব্লুস্ট্যাক এক্স। তো এখন এটা 97% হয়ে গিয়েছে, একটু ওয়েট, তারপর এটা রেন্ডার হবে 98, 99। ওকে, 100% হয়ে গেছে, এখন রেন্ডার হচ্ছে, একটু ওয়েট করি। এটা আরেকটা হচ্ছে ব্লুস্ট্যাক মানে এক্স এর আরেকটা সিরিজ নামতেছে, এটা জাস্ট এটাও 4 মিনিট দেখাচ্ছে, আমরা একটু ওয়েট করি। ওকে, চেকিং হচ্ছে, একটু ওয়েট করি। এখানে দেখাচ্ছে পজ ইউর পিসি অ্যান্টিভাইরাস ইফ ইট ইজ ইন্টারফেয়ারিং, মানে এটা ভেরিফাই করতেছে আমার পুরো পিসিটা চেকিং করতেছে। তারপর চেকিংটা 100% হয়ে গেলে অটোমেটিকলি এটা রেন্ডার হবে। অটোমেটিকলি একটা মোবাইল ফোনের মতো একটা অ্যাপস আমাদের সামনে চলে আসবে। এখানে যে কোনো অ্যাপস, মোবাইল ফোনের যে কোনো অ্যাপস ইনস্টল করা যাবে। আপনি চাইলে যে কোনো আপডেট ফোন ইউজ করতে পারবেন। ধরে নেন অন্যান্যগুলো আছে এলডি প্লেয়ার, তারপর অ্যান্ড্রয়েড ইমুলেটর, ওগুলোর একটা রেঞ্জ আছে যে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন 7 নিতে পারবেন বা 6 নিতে পারবেন। হ্যাঁ, এরকম কিছু রেঞ্জ আছে। আর আমাদের এটাতে ওইরকম কোনো রেঞ্জ নেই ব্লুস্ট্যাক্স। এটাতে আপনি আপনি যদি বলেন আমি অ্যান্ড্রয়েড ভার্সন 11 নেব তাও পারবেন, অ্যান্ড্রয়েড ভার্সন 9 তাও পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি এটা নিতে পারবেন। এরকম সিস্টেমটা এখানে আছে। আমাদের এখানে একটা প্রবলেম ফেস করতেছি। আচ্ছা, আমি একটা রেস্টার্ট দিই, তাহলে হয়তো আশা করি প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখন রেস্টার্ট দিলাম, এখন আবার আমার এটা ইঞ্জিনটা ইনস্টল হচ্ছে এবং আমার পিসিটা চেক হচ্ছে, দেখি কি হয়। একটু ওয়েট, আশা করি এবার আর কোনো প্রবলেম হবে না। 65 সমস্যা নেই বা কোনো ভয় নেই যে আমার কম্পিউটারের সব র্যাম বা প্রসেসর এই খাই নেবে, এরকম কিছু না। এটা একটা জাস্ট ফোন, কিন্তু এই ফোনটা যখন আপনি অন করবেন বা চালাবেন তখন আপনার কম্পিউটার থেকে কিছু প্রসেসর এবং কিছু র্যাম এই নিজে নিয়ে নেবে এবং নিজেই সেটা রেকমেন্ড করবে, তখন মানে একটা ফোনের মতো কাজ করবে। তো এই বিষয়ে কোনো প্রবলেম নেই। সর্বনিম্ন যদি 2 GB র্যাম হয় তো একটা কম্পিউটারের, তাও এটা চলবে, কিন্তু মাঝে একটু ওয়েট। আপনার যে কম্পিউটারের যে ওয়াইফাই অথবা যে কোনো ইন্টারনেট সংযোগ আছে, ওই ইন্টারনেট সংযোগের সাথেই ফোনটা কানেক্ট হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। আপনি উপরে ক্লিক করলে দেখতে পাবেন ফোনের উপর দিকে এখানে যে মানে একটা ফোনের যে এরকম সিস্টেমগুলো থাকে এরকমই। এখানে সেটিংসে গিয়ে আপনি সব কিছুই পারবেন। তো এখানেও সেম। তো আমি আমার জিমেইলটা লগ ইন করি, একটু সময় নিচ্ছে। আপনাদের যাদের স্মার্টফোন আছে তাদেরও দেখবেন যে এরকম একটা সময় নেই, যখন আমরা কোনো মেইলে ঢুকি বা জিমেইলে ঢুকি এরকম চেকিং ইনফো আসে এবং কিছু একটা সময় নেই। তো সেম এরকম আমারও সময় নিচ্ছে, একটু ওয়েট, কারণ চেকিং ইনফো আরেকটা সিস্টেম আছে, আমরা চাইলে এখান থেকে অ্যাপস ইনস্টল করতে পারবো। ব্লুস্ট্যাক এক্স যেটা আছে এটা থেকে আমরা অ্যাপস ইনস্টল করতে পারবো। আচ্ছা, আমি এখানে আমার জিমেইলটা লগ ইন করি, sm shahin3328@gmail.com। ওকে,
নেক্সট। পাসওয়ার্ড, আচ্ছা এটা আবার অন হয়ে গেছে, সেটা আমি এখন অফ করে দিই, কেটে দিই, ওটা লাগবে না। আমাদের প্লে স্টোর লগ ইন হলে হয়ে যাবে। আমার পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, আসলে আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি। আচ্ছা দেখি, আমার পিসিতে সব জিমেইলে পাসওয়ার্ড সেভ করা আছে। ওকে, অল জিমেইল, অল জিমেইল পাসওয়ার্ড, ওকে, এখানে পেস্ট। একটু ওয়েট। চেক ইউর গ্যালাক্সি S20 আলট্রা 5G, অ্যানাদার ওয়ে দেখতে হবে আমাকে। ওকে, আমার নম্বরে টেক্স, সেভেন 799-688, 799-688, ওকে ওকে, জাস্ট ওয়েট। এটা একটা পুরো একটা মোবাইল আর কি। আজকের ভিডিওটা একটু বড় হবে কারণ A to Z গাইডলাইনটা আমি দিচ্ছি, এই জন্য হয়তো আজকের মোবাইলটা একটু বড় হবে, মানে ভিডিওটা একটু বড় হবে। আপনারা কষ্ট করে দেখে নেবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আর এই কম্পিউটারে মোবাইল ফোন ইউজ করার ক্ষেত্রে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। ওকে, অ্যাকসেপ্ট করলাম। আপনারা একবার লগ ইন করতে যে প্রবলেম, তারপর থেকে আর কোনো প্রবলেম নেই। আপনি যখন ফোনে ঢুকবেন তখন অটোমেটিকলি দেখবেন যে আপনার জিমেইলটা লগ ইন করা আছে, আপনার প্লে স্টোর ওকে আছে, সব কিছু। মানে একটা ফোন যখন আপনি নতুন চালু করেন তখন অনেক কিছু বিষয় আপনাকে রেকমেন্ড করতে হয়, সেরকম এটা যেহেতু আমাদের নতুন ফোন, এখানেও অনেক কিছু রেকমেন্ড করতে হচ্ছে। ওকে, আমরা হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পর প্লে স্টোরে গেলাম। ওকে, আমার জিমেইলটা লগ ইন হয়ে গেছে। এখান থেকে আমি একটা অ্যাপস ইনস্টল করি। কোন অ্যাপস করব? হোয়াটসঅ্যাপ। ওকে, ইনস্টলে দিলাম। পেন্ডিং, ওকে, ইনস্টল হচ্ছে, জাস্ট ওয়েট। এদিকে ইনস্টল হোক, আমি আরেকটা জিনিস দেখাই। এই সেটিং আছে, সেটিংয়ে আমরা গেলাম, যাওয়ার পর এখানে কিছু অপশন আসবে যে আপনি এই ব্লুস্টার 5 যেটা ইউজ করতেছেন এটা কোন ডিভাইসে আপনি চালাতে চাচ্ছেন। এখন তারপরে আপনার ইয়ের উপরে ডিপেন্ড করবে। প্রসেসর এখানে দেখাচ্ছে মিডিয়াম, আমি 2 কোর দিয়ে রাখছি। আপনি চাইলে হাই দিতে পারেন আপনার যদি প্রসেসর হাই হয়, তো আমি মিডিয়াম দিয়ে রাখছি যে আমার প্রসেসর থেকে অর্ধেক অংশটা সে নেবে। তারপর এখানে দেখাচ্ছে মেমোরি, তো এখানে আপনি চাইলে আপনার র্যামের অনুযায়ী আপনি হাই কোয়ালিটি করে দিতে পারেন। আমারটা হচ্ছে 8 GB র্যাম। তারপরে আমি কাস্টম দিয়ে রাখছি, মানে যখন যতটুকু প্রয়োজন সে ততটুকু আমার কম্পিউটার থেকে নেবে। আপনি চাইলে এখানে আপনি হাই কোয়ালিটি 4 GB করে দিতে পারেন, বা মিডিয়াম বা লো কোয়ালিটি 1 GB এরকম আপনি করে দিতে পারবেন। মানে একটা 1 GB বা 2 GB র্যামের কম্পিউটারে এই অ্যাপসটি চলবে, এই বিষয়ে কোনো সমস্যা নেই। পারফরমেন্স আমি হাই করে রাখছি, ব্যালেন্স করে রাখলে ওটা হয়তো মিডিয়াম কোয়ালিটি থাকে, আমি হাই করে রাখছি কারণ আমার পারফরমেন্সটা হাই দরকার। ওকে, তারপর ডিভাইসে গেলাম। ডিভাইসে যাওয়ার পর স্পিকার, মানে আমার এখানে যে সাউন্ডটা হবে ফোনে বা ইউটিউবে আমি
প্লে করলাম বা কোনো অ্যাপস চালু করলাম, যে সাউন্ডটা হবে এই সাউন্ডটা উইন্ডোজ ডিফল্ট, মানে সরাসরি উইন্ডোজের সাউন্ডটা চলে যাবে। এটা করে রাখছি মাইক্রোফোন, ক্যামেরা, একটা ডিভাইসের ক্ষেত্রে। এখন ফোনে আমি ক্লিক করলাম। ফোনে ক্লিক করার পর যে চুজ প্রোফাইল, মানে আপনি কি চাচ্ছেন যে আপনার ফোনটার নাম কি থাকবে। তো এখানে আমি স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা করে রাখছি। আপনি চাইলে এখানে শাওমি 11T প্রো করে রাখতে পারবেন, আবার স্যামসাং গ্যালাক্সি S20, মানে এখানে ওরা অনেকগুলো ফোন আপনাকে সাজেস্ট করবে। তো এগুলোর মধ্যে OnePlus 8 বা OnePlus 10 Pro, গুগল পিক্সেল, গুগল পিক্সেল 1, এই যে অনেকগুলো ফোন এখানে সাজেস্ট করে রাখছে। তো আমি হচ্ছে গ্যালাক্সি লাভার, মানে স্যামসাং গ্যালাক্সি, তো এই জন্য আমি S21 আলট্রাটা দিয়ে রাখছি। ওকে, এটা আপনার ডিভাইস, এবং এমনকি আপনি কারোর সাথে লিঙ্কডিন অথবা সোশ্যাল মিডিয়াগুলোতে কথা বলবেন এই অ্যাপসের মাধ্যমে, তখন তারা মানে আপনাকে দেখাবে যে এই স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা ফোন থেকে কথা বলতেছে। মানে অনেক সোশ্যাল মিডিয়াগুলোতে দেখায় যে সে ফোন থেকে কথা বলতেছে না ল্যাপটপ থেকে কথা বলতেছে। এবং আপনি যে জিমেইলে লগ ইন করে আছেন, তো আপনি জিমেইল লগ ইন করতে গেলে দেখাবে আপনি কোন জিমেইলে লগ ইন আছেন বা কোন ফোনে লগ ইন আছেন, তখন আপনাকে দেখাবে যে স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা। তো এই যে বিষয়টা, এটা জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি পাচ্ছেন, এবং ফোনের যত কাজ আপনি এখান থেকে করতে পারবেন। আমি হোয়াটসঅ্যাপ ইনস্টল করলাম, এখন এটা আমি আপনাদেরকে পুরো কাজটা করে দেখাচ্ছি। ওকে, ইংলিশ করলাম, এটা পুরো ইন্টারফেস করা যাবে, এই জন্য আমি F1-এ চাপ দিলাম। ওকে, ইংলিশ। এখন আমার দেশটা সিলেক্ট করি, বাংলাদেশ। ওকে, আমার নাম্বারটা কানেক্ট করি 1716474322। ওকে, নেক্সট। এখন মানে একটা ফোনের যেরকম সিস্টেম এক্স্যাক্টলি পুরোটাই ওই রকম। ভেরিফাই উইথ SMS দিলাম আমি। তো মানে একটা ফোনে যে কাজগুলো আমরা করি ওই কাজটাই, কিন্তু এটা কম্পিউটার একটা অ্যাপের মাধ্যমে। আসলে বিষয়টা খুবই ভালো। দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের কম্পিউটারে মানে ফোনের কাজ করা লাগে, ওই ক্ষেত্রে অ্যাপসটার ব্যবহার। কোডও চলে আসছে 203843। ওকে, ওকে, কন্টিনিউ করছি। মানে একটা ফোনের যেই কাজ ওই কাজ, এই কাজটা আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি আজকের ভিডিওটা তৈরি করেছি। তো আশা করি এই বিষয়ে আর কোনো প্রবলেম থাকবে না ভিডিওটি দেখলে। এবং আপনি আরও আপনার যদি অ্যাপস দরকার হয়, তো অনেক অ্যাপস দেখা যাচ্ছে কি প্লে স্টোরে পাওয়া যায় না, এর জন্য আমাদেরকে কী করতে হয়, গুগল ক্রম থেকে নামাতে হয়। তো আপনি কম্পিউটারে গুগল ক্রমে নামাবেন, অটোমেটিকলি ওই অ্যাপটা আপনি যখন আপনার কম্পিউটারে ডিসপিসিতে যাবেন তখন শো করবে যে আপনি কি এটা ব্লুস্টাকে ইনস্টল করতে চান। তো সেখানে যদি আপনি ক্লিক করেন তো অটোমেটিকলি এটা ইনস্টল হয়ে যাবে। তো মানে এটার কোনো ওইরকম প্রবলেমও নেই যে আপনার মানে অ্যাপস নিয়ে চিন্তা করতে হবে আমি কোথায় পাবো এই সেই। এই তো আমার মানে হোয়াটসঅ্যাপে ইনস্টল হয়ে গেছে এবং সব কাজও হয়ে গেছে। আমার যে জিমেইলের সাথে কানেক্ট করা আছে হোয়াটসঅ্যাপ, আমি যাদের সাথে কথা বলি যে নম্বরগুলো এখানে সেভ আছে, তো আমি চাইলে এখান থেকে আবার কি তাদের সাথে কানেক্ট হয়ে কথা বলতে পারবো। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, আপনারা সকলেই ভালো থাকবেন। আমার পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা ফলো করবেন, এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখতেছেন তারাও ফলো করবেন, এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সকলে ভালো থাকেন, দোয়া করেন।